আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব পাশে আমাদের শুয়ে রয়েছে, যে বাংলাদেশের মধ্যে আগুন ধরে গেছে। মোবারক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি চরমনায় শোয়া, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায় শোয়া, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ গঙ্গু শরীফে শোয়া আছেন। রে বাবা, আমার উজানিতে আসা, আমার চরমনাতে যাওয়া, আমার ইবাদত করা, আমার নামাজ পড়া, আমার জিকির করা, আর কিছু না। সব আমি মাওলার জন্য করি, অন্য কারোর জন্য আমি করি না। আমি তো দুর্বল, কিন্তু মাওলা তো অনেক বড়। আমার মাওলা অনেক শানওয়ালা, মানওয়ালা। মাওলা যেইভাবে ইবাদত চান সেইভাবে ইবাদত করার ক্ষমতা আমরা রাখি না। মাওলার আমরা দুর্বল। তুমি মরা গাছেও ফুল ফুটাইতে পারো, আবার জেতা গাছে ফুল নাও দিতে পারো। তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, আবার জিন্দাকে মৃত্যু করতে পারো। আমরা মৃত্যু, আমরা কিছু না। তুমি ইচ্ছা করলে আমাদের মধ্যে ফুল ফুটাইতে পারো, তুমি ইচ্ছা করলে আমাদের মতো গোলামকে মোহাব্বত করতে পারো, তুমি ইচ্ছা করলে আমাদের মতো নাফরমানকে তোমার কাছে ডাকিয়ে নিতে পারো। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, না দেখতাম। এত রোজা কাজার গুনাহ, এত নামাজ ছাড়ার গুনাহ, এত চোখের গুনাহ, এত জবানের গুনাহ, এত কানের গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত জেনার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কই আমার বিল্ডিং, কই আমার গাড়ি, কিছুই তো আমার কাছে নাই। নাফরমান আফসোস করবে, উমনি আল্লাহ পাক বলেন খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধরকে বাঁধিয়ে ফেলায়। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়ে নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে 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 নির্ওয়ার জাহান্নাম, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে নাফরমান যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কাজী বাবারা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ ওয়ালাদের মাজলিসে চলে আসছি, আল্লাহর কুতুব পাশে আমাদের শুয়ে রয়েছে। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে শুয়ে আছে, যে বাংলাদেশের মধ্যে আগুন ধরে গেছে। মোবারক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। আল্লাহ ওয়ালার আমাদের মঞ্জুর, আমাদের দাদা মঞ্জুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছে। হাজারো আল্লাহ ওয়ালারা এখানে শুয়ে আছেন, হাজারো আল্লাহ ওয়ালারা আছেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে গলাগলি বাঁধিয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি চরমনায় শোয়া, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায় শোয়া, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ গঙ্গু শরীফে শোয়া আছেন।